আপনারা দেখছেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য। বিয়ের পর বদলেছে ঠিকানা, বদলেছে ভোটার কার্ডও। এসআইআর কী অসুবিধা পড়তে হতে পারে সেই সব মহিলাদের। এই সবের মধ্যে একটা চিন্তা থেকেই যাচ্ছে রাজ্যের বিবাহিত মহিলাদের। বিয়ের পর বদলেছে তাদের ঠিকানা, অনেকের বদলেছে ভোট কেন্দ্র থেকে বিধানসভা, বদলে গেছে ভোটার কার্ডও। এসআইআর কী অসুবিধায় পড়তে হতে পারে তাদের। সামনে বছর ভোট হতে চলেছে বঙ্গে, আর তার আগে রাজনীতির পারদ চড়েছে বিশেষ নিবিড় পরিমার্জন এবং এসআইআরকে ঘিরে। এসআইআর ঘোষণা হওয়ার পরই স্বচ্ছতার সঙ্গে এসআইআর করতে হবে বলেছেন সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম। অন্যদিকে এসআইআর প্রসঙ্গে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সবের মধ্যে একটা চিন্তা থেকেই যাচ্ছে রাজ্যের বিবাহিত মহিলাদের। বিয়ের পর বদলেছে ঠিকানা, অনেকের বদলেছে ভোট কেন্দ্র থেকে বিধানসভা, বদলে গিয়েছে ভোটার কার্ডও। এসআইআরে কী অসুবিধায় পড়তে হতে পারে তাদের। ধরা যাক কোনো মহিলার বিয়ের পর বদলে গিয়েছে জেলা, তাহলে একই সঙ্গে বদলেছে লোকসভা, বিধানসভা এবং বুথও। তাহলে কি হবে? এমন ক্ষেত্রে বেশ কয়েকটি সম্ভাবনা তৈরি হয়। যারা বিয়ের পর নিজের ভোটার কার্ড পুরনো এলাকা থেকে বর্তমান ভোট কেন্দ্রে ট্রান্সফার করে নিয়েছিলেন, অনেকের আবার ট্রান্সফারের পর ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর বদলে গিয়েছে। এছাড়াও অনেকের রয়েছে যাদের নতুন করে ভোটার কার্ড তৈরি হয়েছিল কিন্তু পুরনো কার্ডটি ক্যান্সেল হয়নি। কমিশন জানিয়েছে, যদি কার্ড ট্রান্সফার করানো হয়ে থাকে তাহলে পুরনো ভোট কেন্দ্রে ওই মহিলা বাবার সঙ্গে তার কার্ডের লিঙ্ক খুঁজবে কমিশন। তারপর ইন্টারনাল লিঙ্ক দিয়ে কমিশন ঠিক খুঁজে নেবে ওই মহিলার বর্তমান কোথায় রয়েছেন। অর্থাৎ যার কার্ড ট্রান্সফার হয়েছে তাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এই ক্ষেত্রে এনিউমারেশন ফর্মেই পুরনো ভোট কেন্দ্রের সব তথ্য লেখা থাকবে। আবার অনেক ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর বদলে গিয়েছে অনেকেরই। সেই ক্ষেত্রে কমিশন ম্যাপিং ও ম্যাচিংয়ের সময় ওই ভোটারের পুরনো কার্ড চিহ্নিত করতে না পারলে সমস্যার কিছু নেই। ভোটারকে নিজেকেই জানাতে হবে তিনি আগে কোথায় থাকতেন ও তার ঠিকানা ও পদবি বদল হয়েছে। এই ক্ষেত্রে এনিউমারেশন ফর্মেই পুরনো ভোট কেন্দ্রের কিছু লেখা থাকবে না, সেগুলি বিএলও ফিল আপ করে দেবে। এবার পড়ে রইল তারা যাদের আগের ভোটার কার্ড ক্যান্সেল হয়নি আর আগেই নতুন কার্ড হয়ে গিয়েছে। এমতাবস্থায় কী করণীয়? এই ক্ষেত্রে বিএলও দুই জায়গাতেই যাবে। ভোটারকে জানতে হবে তিনি কোন এলাকায় থাকতে চান। তিনি যে এলাকায় থাকতে চান তার সেই ভোটার কার্ড থাকবে আর অন্য কার্ডটি বাতিল করে দেওয়া হবে। এই ক্ষেত্রে কমিশন যদি মনে করে ওই মহিলাকে হিয়ারিংয়ের জন্য ডাকতেও পারে। সেই ক্ষেত্রে কমিশন জানতে চাইবে যে এমন কেন করা হয়েছিল। তাহলে আপনার যদি বুথ বিধানসভা বা লোকসভা বদলে গিয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, বিএলওরা আপনার সব সমস্যার সমাধান করে ফেলবে বলে জানিয়েছে। আপনারা শুনছেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য।